আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ। তুমি যদি এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আমাদের এইচএসসির একটা বড় সমস্যা হচ্ছে বায়োলজি। বায়োলজির সিলেবাস অনেক বড় এবং এই সিলেবাস সম্পূর্ণ করাটাও অনেক বড় টাফ। যদি আমরা এসএসসির সাথে আহ, করতে চাই, তুলনা করতে চাই, তাহলে কিন্তু এইচএসসির সিলেবাসটা হিউজ পরিমাণে বড় এবং প্রচুর পরিমাণে সময় দিতে হয়। আমি অনেক স্টুডেন্টের সাথে কথা বলেছি, বায়োলজির সবচেয়ে মেইন যে সমস্যা সেটা হচ্ছে হিউজ পরিমাণে সিলেবাস। 2 নম্বর হচ্ছে ওয়ার্ডগুলো একটু হার্ড হার্ড। 3 নম্বর হচ্ছে তাদের কোন জিনিসটা পড়তে হবে এবং কোন জিনিসটা পড়তে হবে না এই জিনিসটা জানা না। এখন কিভাবে তোমরা এইচএসসি পরীক্ষায়, আমার এখন মেইন ফোকাসই থাকবে হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষা, কারণ 2025 সালে অর্থাৎ এইচএসসি 25 ব্যাচের যেই পরিমাণ ভরাডুবি হয়েছে, এখন সবার ইন্টেনশন একটাই, যেভাবে পাস করতে হবে, ভালো নাম্বার পেয়ে ক্লাস পেতে হবে। তো কিভাবে তুমি বায়োলজিতে অর্থাৎ এসএসসি বায়োলজি এসএসসি পরীক্ষায় কিভাবে তুমি ভালো লেভেলে অর্থাৎ 90+ নাম্বার ক্যারি করতে পারবা, সেটা আমি তোমাকে সর্বোচ্চ পরিমাণ হেল্প করার চেষ্টা করব। তুমি যদি এই ওয়েতে আগাতে পারো তাহলে আমার কাছে মনে হয় তোমার 90 পাওয়াটা কোনো ব্যাপার হবে না। তাহলে দেখো, বায়োলজির গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, আমরা জানি অলরেডি 25 মার্কস তোমার প্র্যাকটিক্যালে থাকে, তাই না? 25 মার্কস প্র্যাকটিক্যালে থাকে, বাকি 75 মার্কস হচ্ছে তোমার উপর। 75 মার্কস এর মধ্যে 50 মার্কস হচ্ছে তোমার সিকিউ। 50 মার্কস হচ্ছে সিকিউ। এখন একটা বায়োলজিতে অনেকগুলো অধ্যায়, অর্থাৎ তোমার প্রাণীবিদ্যা আর হচ্ছে উদ্ভিদবিদ্যা, তাই না? প্রাণীবিদ্যাতে তোমার টোটাল অধ্যায় হচ্ছে 12টা। টোটাল অধ্যায় 12টা। আর উদ্ভিদবিদ্যাতে উদ্ভিদবিদ্যাতে অধ্যায় হচ্ছে 12টা। টোটাল তোমার এই 24টা অধ্যায় পড়তে হবে। 24টা অধ্যায় পড়তে হবে। আর তোমার থাকবে কয়টা, 2টা সাবজেক্টে, টোটাল কত, 70, অর্থাৎ 150 মার্কস। 150 মার্কসের জন্য তোমাকে লড়াই করতে হবে, ঠিক আছে? বাকি 25 প্র্যাকটিক্যালের জন্য আমি ছেড়ে দিই। তাহলে দেখো, এই 150 মার্কস অর্থাৎ প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে তোমার 75 করে। এখন 75 তুমি কিভাবে খুব সহজে ক্যারি করতে পারবা? দেখো, বায়োলজি হচ্ছে এমন একটা সাবজেক্ট, তুমি যদি খেয়াল করে থাকো, বায়োলজি জিনিসটাই হচ্ছে বডি নির্ভর। 2 নম্বর হচ্ছে উদ্ভিদ নির্ভর, তার মানে উদ্ভিদের বডি হোক অথবা প্রাণীর বডি হোক, জীবের বডি। তাহলে আমাদের পুরো জিনিসটার একটা মেইন টার্গেট হচ্ছে, সেটা হচ্ছে চিত্র। এই জিনিসটা করাটা ইম্পর্টেন্ট। তুমি বায়োলজি মনে রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে এক চিত্র, তুই হচ্ছে ইমাজিনেশন। সুতরাং তুমি যখন কোনো টপিক পড়বা, পড়ার সময় দেখবা ওই টপিক রিলেটেড কোনো চিত্র আছে কিনা। প্রথমে ওই টপিক দেখার পরে বা একবার পড়ার পরে সাথে সাথে চিত্র দেখবা, চিত্রের সাথে মিলাবার পড়বা। তাহলে তোমাকে এই জিনিসটা তুমি অলরেডি কি হচ্ছে, ক্লিয়ার হচ্ছে যে আমি যে জিনিসটা পড়তেছি এই জিনিসগুলো দেখা যাচ্ছে, তার মানে তোমার ইমাজিনেশন ভালো। এরপরে দেখো, তাহলে আমি কি বললাম, যদি আমি প্রাণীবিদ্যার কথাই বলি, মনে করো তোমার টার্গেট হচ্ছে প্রাণীবিদ্যার 75 মার্কস, ওকে? এখন এই 75 মার্কসের মধ্যে তোমার 25 হচ্ছে কি এমসিকিউ। এমসিকিউর জন্য রে ভাই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বোর্ড সলভ করা। বোর্ড সলভ করা প্লাস হচ্ছে কি বই পড়া। মূল বইয়ের উপরে আর কোনো কথা নাই, মূল বই পড়তে হবে। এখন মূল বই পড়বা প্লাস হচ্ছে বোর্ড সলভ করবা, কারণ হচ্ছে তোমাকে বুঝতে হবে কোথা থেকে এমসিকিউ বেশি আসে, কোথা থেকে এমসিকিউ সবচেয়ে বেশি আসে। বাকি হচ্ছে তাহলে বোর্ড সলভ করবা প্লাস হচ্ছে মূল বই প্রচুর পরিমাণে পড়তে হবে। যত তুমি রিভাইজ দিবা বায়োলজি, যত তুমি বারবারে পড়বা, ততই হচ্ছে তোমার বায়োলজির এমসিকিউর আনসারের পরিমাণ বাড়বে, সঠিক উত্তরের পরিমাণ বাড়বে। প্লাস হচ্ছে বাকি তোমার 50 মার্কস, এই 50 মার্কস ক্যারি করার জন্য তোমাকে কষ্ট করতে হবে। যদি তুমি মনে করো আমার প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে, তাহলে কষ্ট করতে হবে। আর যদি মনে করো যে না, আমি কম পরিমাণ কষ্ট করে বেশি নাম্বার পাবো, সেটাও তুমি করতে পারো। ব্যাপারটা মেইন ব্যবধান হয় এইখানে, 50 মার্কসে। 50 মার্কসে একটা জিনিস খেয়াল করো, বায়োলজির সবগুলো টপিক ইম্পর্টেন্ট না। আমি যদি প্রাণীবিদ্যার কথা বলি, সবগুলো টপিক ইম্পর্টেন্ট না। যেমন ধরো, আমি প্রাণীবিদ্যার ক্ষেত্রে অধ্যায় 2 এর কথা বললাম, রুই মাছ। অধ্যায় 2 এর একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে রুই মাছ। এখন রুই মাছের ভিতরে কি সব টপিক ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য? না, সব টপিক ইম্পর্টেন্ট না। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে আমার ধমনীতন্ত্র, অর্থাৎ রুই মাছের ধমনীতন্ত্রটা অনেক পরিমাণে ইম্পর্টেন্ট। এখন তুমি যদি ধমনীতন্ত্র না পড়ে তুমি যদি তার শ্বসন প্রক্রিয়া পড়ো, তাহলে হবে না। এখন ধমনীতন্ত্রটা কিভাবে পড়বা? ধমনীতন্ত্র এক হচ্ছে, আমি কি বললাম, তার চিত্রটা মেইন, তার চিত্র আমাকে লাগবেই। চিত্র যে যত বেশি বায়োলজিতে আঁকতে পারবা, তত তোমার মনে করো নাম্বার হুর হুর করে বাড়তে থাকবে। যত তুমি চিত্র কম দিবা, তত তোমার নাম্বার কমতে থাকবে। সুতরাং এই ধমনীতন্ত্রের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, ধমনীতন্ত্র তুমি পড়ছো, মনে করো অনেক ভালো পারো, একটা স্টুডেন্ট সে পরীক্ষার খাতার ভিতরে কি করছে,
পুরো জায়গা জুড়ে ধমনীতন্ত্রের ভিতরে যা যা হয় সবকিছু ব্যাখ্যা করে দিছে আড়াই পেজের ভিতরে, কিন্তু চিত্র দেয় না। তাহলে সেই ব্যক্তি, আরেকটা স্টুডেন্ট কি করছে, সে মোটামুটি পারে, পরীক্ষার আগে চিত্র দেখে গেছে, চিত্রটা সুন্দর করে এঁকে গেছে, কিন্তু ভিতরে কিছুই নাই তার। সে কি করছে, সে শুধুমাত্র চিত্রটা আঁকছে। খেয়াল করো, চিত্রটা আঁকছে আর আশেপাশে মোটামুটি একটা দেখে 2-3 লাইন লিখছে মোটামুটি। এখন দেখো, সে পুরো 3 পেজ লিখলো ব্যাখ্যা, কাহিনী লিখছে, আর সে শুধুমাত্র চিত্র লিখছে। পরীক্ষার খাতায় দেখবা সে অলরেডি 3-এর সর্বোচ্চ হলো 2 পেয়ে যাবে, কিন্তু তার 2 লাগবে, অথবা সে 2.5 যদি এক্সট্রা লিখে। তাহলে দেখো, সে কিন্তু শুধুমাত্র একটা চিত্র আঁকছে আর সে ব্যাখ্যা করছে, তার হয়তো 3-এ 2 পাওয়াটা অনেক কষ্ট হয়ে যাবে, কারণ বায়োলজির চিন্তা ভাবনাটাই চিত্র। আসলে যে টিচার দেখে, ওনারও চিন্তা ভাবনা হচ্ছে চিত্র, যে যত সুন্দর চিত্র আঁকতে পারে তাকে মনে করো প্রচুর নাম্বার দেবে। সুতরাং বায়োলজির মেইন টার্গেট হচ্ছে চিত্র। রুই মাছের ধমনীতন্ত্র মোটামুটি অনেক পরিমাণে ব্যাখ্যা, কিন্তু তোমার প্রথম টার্গেট থাকবে আমার ধমনীতন্ত্রের চিত্র আঁকতে হবে। চিত্র আঁকার পরে যা কিছু হয় হবে। এরপরে তুমি যদি ব্যাখ্যা করো, ওকে ব্যাখ্যা করো, কোনো সমস্যা নেই। তোমার যদি মনে হয় আমার প্রচুর পরিমাণে টাইম আছে, আমি প্রচুর পরিমাণে ব্যাখ্যা করবো, ওকে, নো প্রবলেম, বাট চিত্র মাস্ট। তাহলে তুমি 3-এ 3 পাবা। সেরকম সেই প্রাণীবিদ্যার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস, সেটা হচ্ছে এই যে 50 মার্কসের ভিতরে, সেটা হচ্ছে ফিগার বা চিত্র। চিত্র লাগবে। 2 নাম্বার, রোগ। চিত্রের পাশাপাশি আর কি করতে হবে, আমাকে রোগ আলাদা করতে হবে। তুমি যদি বোর্ড কোশ্চেন সলভ করো, বোর্ড কোশ্চেন যদি সলভ করো, দেখবা প্রচুর পরিমাণে রোগ ঘুরাই ফেরায় প্রতি বছর আসে। প্রচুর পরিমাণে রোগ ঘুরাই ফেরায় প্রতি বছর আসে। তুমি কি জানো না কিডনি ডায়ালাইসিস হয়? আরে বাবা, এসএসসি পরীক্ষায় তো তুমি ডায়ালাইসিস লিখে আসছো, তোমার এই ডায়ালাইসিসই বারবার আসে, রেনাল স্টোন বারবার আসে, এইগুলাই বারবার আসবে। তুমি হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন প্রক্রিয়া, এটাও বারবার আসে। তুমি যদি বলো আমার ঘাসফড়িং এর ক্ষেত্রে তার তাকানোর প্রক্রিয়া বা সে কিভাবে সামনের দিকে দেখে, এটাও আছে। তারপর হচ্ছে কি, তুমি প্রথম অধ্যায়ের ক্ষেত্রে পর্বগুলা করবা। তুমি কি জানো না তোমার উপশ্রেণীতে কি আসে, অ্যাক্টিনোপটেরেসিস, সার্কোপটেরেসিস, এইগুলো তুমি কিন্তু এমফিবিয়া, তারপর হচ্ছে রেপটিলিয়া, এগুলো তো আগেও পড়ছো। সুতরাং এই জিনিসগুলা যদি তুমি পড়তে পারো, তুমি যদি বুঝো যে আমার কোথা থেকে প্রশ্ন আসে, তাহলে তোমার ব্যাপারগুলো অলরেডি 50% পড়া কমে গেছে। 50% পড়া কমে যাবে। তোমাকে আগে বুঝতে হবে কোন জিনিসটা আমাকে বাদ দিতে হবে এবং কোন জিনিসটা বাদ দিতে হবে না। 2 নাম্বার কথা, 50 মার্কসের ভিতরে আমি গ এবং ঘ এর কথা বললাম, গ এবং ঘ। এখন তোমাকে প্রাণীবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে হবে, সেটা হচ্ছে, একটা হচ্ছে ম্যামেলিয়া শ্রেণী। ম্যামেলিয়া শ্রেণী মানে আমরা মানুষ, আর বাকি সবগুলো দেখবে অন্য অন্য পর্বের থাকে। তাহলে অন্য যে পর্বগুলোর ভিতরে আছে, যেমন ঘাসফড়িং, আর্থ্রোপোডা পর্ব, তারপর হচ্ছে হাইড্রা, নিডারিয়া পর্ব, এই জিনিসগুলো আমাকে আলাদা করতে হবে। মানুষ জাতীয় যত কিছু আছে এই জিনিসগুলোকে আমাকে আলাদা করতে হবে, কারণ যখন একজন টিচার প্রশ্ন করে তার কিছু টার্গেট থাকে, যে আমি উদ্ভিদ ভিত্তিক কিছু প্রশ্ন করব, প্রাণী ভিত্তিক কিছু প্রশ্ন করব, রোগ ভিত্তিক কিছু প্রশ্ন করব। তাহলে আপনাকে আগে বুঝতে হবে যে কোন জিনিসটা থেকে আমার প্রশ্ন আসে। যখন তুমি ভাগ করবা যে আমার উদ্ভিদ বিজ্ঞান থেকে একটা আসবে, প্রাণী বিজ্ঞানের একটা পার্ট থেকে আসবে, মনে করো হাইড্রা থেকে একটা আসলো, রুই মাছ থেকে একটা আসলো, মানুষের হৃৎপিণ্ড থেকে একটা আসলো, 3টা আলাদা জিনিস। যখন তুমি এই 3টা আলাদা করতে পারবা, তখন তোমার প্রশ্নগুলো আরো স্পষ্ট হবে। যখন আলাদা করতে পারবো, তখন প্রশ্নগুলো কি হবে, স্পষ্ট হবে। 3 নাম্বার হচ্ছে, তুমি যখন বোর্ড কোশ্চেন সলভ করবা, তখন দেখবা কোন অধ্যায় থেকে বেশি বেশি কোশ্চেন আসে। অ্যানালাইসিসটা গুরুত্বপূর্ণ, কোন কোন অধ্যায় থেকে বেশি বেশি প্রশ্ন আসে। যেমন অধ্যায় 2 থেকে প্রশ্ন কখনো মিস হবে না, অর্থাৎ প্রাণীবিজ্ঞানের অধ্যায় 2 থেকে কখনোই প্রশ্ন মিস হয় না। সুতরাং তোমাকে আগে বুঝতে হবে, তুমি অধ্যায় 1 আগে পড়বা, অধ্যায় 3 আগে পড়বা, না অধ্যায় 2 আগে পড়বা? অধ্যায় 2 আগে পড়বা। 2 নম্বর কথা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান। উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে কি, তাহলে প্রাণী বিজ্ঞানের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি, আমি ক এবং খ এ পড়ে যাচ্ছি। উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রেও সেম। যেমন উদ্ভিদ বিজ্ঞানে দেওয়া প্রচুর পরিমাণে মেকানিজম, প্রক্রিয়া আছে। যেমন অধ্যায় 4 এর কথাই ভাবো, এখানে ম্যালেরিয়া আছে, ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, সব কিছুর একটা জনন প্রক্রিয়া আছে, খুব গুরুত্বপূর্ণ জিনিস। এখন এই যে জনন প্রক্রিয়া, তারপর ম্যালেরিয়া তো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই যে প্রক্রিয়াগুলো আছে, মেকানিজমগুলো আছে, এই মেকানিজমগুলো পরীক্ষায় সবসময় আসে, যে কোনো একটা থাকে। ব্যাকটেরিয়ার গঠন, ব্যাকটেরিওফাজ, এগুলো কিন্তু পরীক্ষায় থাকে। তুমি কিন্তু দেখো, পরীক্ষার প্রশ্ন যদি তুমি সলভ করো, অর্থাৎ আগের বোর্ড কোশ্চেনগুলো যদি তুমি অ্যানালাইসিস করো, এই প্রশ্নগুলোই বারবার আসে। এখন একটা 4 অধ্যায় কিন্তু অনেক বড়, উদ্ভিদ বিজ্ঞানের অধ্যায় 4 অনেক বড়, কিন্তু তুমি যখন প্রশ্নে অ্যানালাইসিস করো, আমি কিন্তু 3টা জিনিস তোমাকে বলে দিচ্ছি। আমি কিভাবে বললাম, আমি কি অ্যানালাইসিস না করে তোমাকে মুখস্থ বলছি না, আমি কিন্তু অ্যানালাইসিস করছি, দেন হচ্ছে আমি তোমাকে বলছি। তাহলে দেখো, আমি অধ্যায় 4টাকে 3 থেকে 4টা টপিকের ভিতরে আলাদা করে ফেলছি। তুমি যদি এগুলো পড়ো, তোমার গ এবং ঘ এর জন্য আর কোনো টেনশন নেই। এরপরে হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের আরো গুরুত্বপূর্ণ জিনিস, যেমন শৈবাল আছে, তারপর উদ্ভিদের প্রজনন প্রক্রিয়া আছে, তারপরে হচ্ছে তোমার শ্বসন প্রসাধন প্রক্রিয়া আছে। তোমাকে আগে বুঝতে হবে যে কোথা থেকে আমার প্রশ্ন বেশি আসে।
তারপর শ্বসন, সালোক সংশ্লেষণ, এগুলো সবসময় প্রশ্ন আসে রে ভাই। সালোক সংশ্লেষণ থেকে প্রশ্ন সবসময় আসে। তোমার এই যে জিনিসগুলো যত তাড়াতাড়ি বুঝবা তোমার পড়া কমে যাবে, যত তুমি টেকনিক খাটাবা তত তোমার পড়া কমে যাবে, তুমি তত পড়া বেশি মনে রাখতে পারবা। তুমি যখন বেশি পরিমাণে পড়বা স্বাভাবিক তুমি ভুলে যাবা, এটাই স্বাভাবিক, এটা প্রকৃতির নিয়ম। তাহলে আমার গ এবং ঘ এর জন্য শেষ। এরপর হচ্ছে আমার ক এবং খ। ক এবং খ আমার মতামত হচ্ছে ক এবং খ এর ক্ষেত্রে ক এবং খটাকে যত তাড়াতাড়ি তুমি আলাদা করো। মনে করো আমি একটা অধ্যায় পড়তেছি, মনে করো অধ্যায় 1 পড়তেছি, উদ্ভিদ বিজ্ঞানের অধ্যায় 1। উদ্ভিদ বিজ্ঞানের অধ্যায় 1-এ কিন্তু প্রচুর পরিমাণে ক এবং খ আছে। এখন তোমাকে এটা আলাদা করতে হবে। তুমি যখন আলাদা করতে পারবে, যেমন ক নম্বরে আমার এই প্রশ্নগুলো সবসময় আসে, প্রোটোপ্লাজম কাকে বলে, এগুলো সবসময় আসে। তারপর হচ্ছে খ নম্বরের জন্য, খ নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এগুলো সবসময় আসে। যেমন নিউক্লিয়াসকে প্রাণ কেন্দ্র কেন বলা হয়, তুমি জানো না, এটা কিন্তু 9-10 পড়ে আসছে। সেম প্রশ্ন কিন্তু এখানেও আছে। আবার যদি তুমি প্রাণী বিজ্ঞানের কথা বলো, অথবা তুমি সাগরের ফোয়ারা কেন বলা হয়, প্রাণী বিজ্ঞান আসে, সব সময়ের ভিতরে আসে। তারপর তুমি হাইড্রার কথা বলো, দ্বিস্তরী প্রাণী বলতে কি বোঝায়, দেখো এই সেম ভাবে আবার নিডারিয়া পর্বের প্রাণীদেরকে দ্বিস্তরী প্রাণী বলা হয় কেন। সুতরাং এই প্রশ্নগুলো সবসময় আসে। সুতরাং এই জিনিসগুলো তোমাকে আলাদা করে একটা খাতায় তুলে রাখলে সবচেয়ে ভালো, যদি তুমি 90+ নাম্বার পেতে চাও। এছাড়াও তুমি যদি মনে করো যে আমি খাতা বা বইয়ে লিখে রাখবো আলাদা করে, অ্যান্সারগুলো শর্ট করে লিখে রাখবো, তাহলেও ভালো, কোনো সমস্যা নেই। মেইন কথা হচ্ছে তোমাকে আগে বুঝতে হবে ক এবং খয়ে আমার কোন প্রশ্নগুলো আসে। তাহলে ক গেল, খ গেল, তাহলে ক এবং খয়ে তোমার 5টা প্রশ্ন লিখতে হবে। তাহলে 3 × 3 = 15। তুমি 15-র মধ্যে কমপক্ষে 12 থেকে 14 কনফার্ম করতে যদি পারো, প্লাস হচ্ছে গ এবং ঘয়ে বাকি মার্কস, তাহলে এখানে 15 বাকি গেল 35। এই 35 কিন্তু এই 15 থেকেও বেশি সহজ। বায়োলজির ক্ষেত্রে এই 15 থেকে এই 35 পাওয়াটা খুব সহজ, কারণ বায়োলজিতে চিত্র, যত তুমি চিত্র দিতে পারবা তত তোমার নাম্বার বাড়বে, যত চিত্র দিবা তত তোমার নাম্বার বাড়বে। এবং এখানে সহজ, বায়োলজির প্রশ্নগুলো সহজ, তাড়াতাড়ি ধরা যায়। ম্যাথ থেকে তো একটা ম্যাথ অন্য একটা ম্যাথের সাথে নাও মিলতে পারে, হয়তো বা ইনফরমেশন চেঞ্জ করে দেবে, বা তোমার গাঠনিক আকার চেঞ্জ করে দেবে, কিন্তু এইখানের ক্ষেত্রে চেঞ্জ করার কি, তোমার নতুন কি হৃৎপিণ্ড তৈরি করে দিবে না, প্রতি বছরই সেম প্রক্রিয়া আসে। তোমার হার্ট অ্যাটাক কি নতুন করে তারা করবে, তৈরি করবে না, সেম ভাবে আগে যেরকম হার্ট অ্যাটাক হইতো এখন সেম ভাবে হবে, সেম ভাবেই তার কি হবে, নির্ণয় হবে। তাহলে এই 35 মার্কস পাওয়া খুব সহজ। প্লাস হচ্ছে তাহলে কি বললাম, এক হচ্ছে ক খকে আমার আলাদা করতে হবে, ক এবং খ আলাদা করব। গ এবং ঘ এর জন্য আমার কি করতে হবে, বোর্ড অ্যানালাইসিস করে আমাকে চিত্র আঁকতে হবে। আর চিত্রের জন্য অবশ্যই অবশ্যই যারা 90+ নাম্বার পেতে চাও, চিত্রের জন্য আমার সবচেয়ে বেস্ট সাজেশন হচ্ছে একটা চিত্রের খাতা বানাও, এবং পরীক্ষার আগে ওই চিত্রের খাতাটা দেখে যাও, দেখো হিউজ পরিমাণে লাভ হবে, এবং তোমার অ্যাটলিস্ট পরীক্ষার সময় চিত্রে কোনো সমস্যা হবে না। 2 নম্বর হচ্ছে বোর্ড অ্যানালাইসিস করাটা গুরুত্বপূর্ণ, আর নাহলে তুমি গ নাম্বারে নাহলে চিত্র দিয়ে গেল 3-4টা প্রশ্ন। ঘ নাম্বারে যে প্রশ্নগুলো থাকবে এগুলো বেশিরভাগই হচ্ছে বিশ্লেষণমূলক, চিত্র থাকে। আর সবসময় তুমি চেষ্টা করবা পরীক্ষায় যত পারো সুযোগ থাকলেই চিত্র দাও, সুযোগ থাকলেই চিত্র দিবা। প্লাস হচ্ছে ঘ নম্বরে বিশ্লেষণমূলক বেশি আসে, সুতরাং বোর্ড অ্যানালাইসিস করা গুরুত্বপূর্ণ এখানে। কারণ কোথা থেকে ঘ নম্বরের প্রশ্ন আসে ইন্ডিকেট করাই আছে, তুমি বুঝবা। একবার যদি বোর্ড অ্যানালাইসিস করো তাহলে খুব সহজ এগুলো বুঝতে পারবা। যেহেতু তোমাদের পরীক্ষা একদম দ্বার প্রান্তে, কয়েকদিন পরে পরীক্ষা, মোটামুটি তোমার বইয়ে একবার না একবার টাচ হয়েছে, সুতরাং তুমি বুঝতে পারবা কোথা থেকে প্রশ্ন আসে। এগুলোকে আলাদা করো, বারবার রিভাইজ দাও, বারবার পড়ো, মনে না থাকলে তোমার ইমাজিনেশন বাড়াও। তুমি চিত্র দেখো, বারবার চিত্র দেখো। একবার আমি একটা চিত্র দেখতেছি, এই চিত্রটাই কি করবো, একবার দেখো, মনে করো উপর থেকে শুরু করে আমার নিচ পর্যন্ত আমি চিত্রটা দেখলাম, আবার তুমি কি করো, চোখ বন্ধ করে উপর থেকে আবার দেখো চিত্রের কোন কোন অংশ আছে, ওগুলো বারবার দেখো। যত বারবার করবা, যত তোমার ইমাজিনেশন বাড়বে, তত তোমার মনে থাকবে। আর যখন কঠিন কোনো ওয়ার্ড হয়, কঠিন ওয়ার্ডগুলোকে ভেঙে ভেঙে পড়ো, যতগুলো তুমি ভেঙে ভেঙে পড়বা তত তোমার জন্য কি আরো বাড়বে। হাইড্রোস্ট্যাটিক, হাইড্রো শব্দের অর্থ কি, পানি। হাইড্রোস্ট্যাটিক প্রেশার কি, পানি ভিতরে প্রবেশ করে, যার ফলে কি ভিতরে প্রেশার বেড়ে যায়, হাইড্রোস্ট্যাটিক প্রেশার। এগুলো তোমরা হাইড্রের ভিতরে পড়ছো। তাহলে এই যে জিনিসগুলো, এগুলো বোঝাটা সহজ, তোমার জন্য অনেক কঠিন। তুমি যত ভেঙে ভেঙে পড়বা, প্লাস চিত্র দেখবা, বায়োলজিতে প্লাস কনফার্ম, এটা কেউ আটকাতে পারবে না। কিন্তু তোমার প্রেজেন্টেশন, প্রথম হচ্ছে প্রেজেন্টেশন, লেখা সুন্দর। 2 নম্বর হচ্ছে কি, 3 নম্বর হচ্ছে চিত্র মাস্ট ঠিক থাকতে হবে। চিত্র মাস্ট, চিত্র ফরজ, যে জায়গায় সুযোগ পাবা চিত্র দাও, চিত্র ছাড়া কোনো কথাই হবে না। তাহলে তোমার বায়োলজিতে 90 মার্কস, 90+ মার্কস কনফার্ম, 100%। এটা কেউ নিতে পারবে না, এটা কেউ নিতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে ভালো থাকো তোমরা। আসসালামু আলাইকুম।